আমরা বলতে চাই যে এমন কোন স্কেল বাস্তবায়ন করেন না যা আমরা দ্বিতীয়বার এই কর্মচারীরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আবার রাস্তায় বের হয়। বৈষম্যর কিন্তু একটা মাত্রা থাকে। আমরা 1:4 চাই, সেক্ষেত্রে নিম্নতম 35,000 টাকা, উপরে 1,40,000 টাকা বাস্তবায়ন করবেন। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, সেক্ষেত্রে আপনারা আমাদের এই স্কিল নিয়ে তালবাহনা করবেন না। আমরা চাই সুষ্ঠু সমাধান হবে, আমাদের স্কিল দেবেন। আমরা এই রোজগার দিয়ে বউ বাচ্চা ছেলেকে আমরা তাদেরকে মানুষ করবো। দেখেন আমরা কয় টাকা বেতন পাই, সেক্ষেত্রে আপনারা যদি আমাদের 11 থেকে 20 গ্রেডের যারা কর্মচারী তাদের স্কেল বাড়ে 300, 400, 500 টাকা ডিফারেন্স, আর 1 থেকে 10 গ্রেডের যারা তাদের 2,000, 5,000, আলাদা 10,000 টাকা ডিফারেন্স হয়। আমরা এই কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত কোনো কিছু খবর নাই। বাজার করে সেই বাজার থেকে আমাদের বাজার করতে হয়, এই টাকা দিয়ে কিনে আমরা সেই টাকা দিয়ে কিনতে হয়। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 15 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত আমার কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে নবম পে স্কেল এটি আমাদের প্রাণের দাবি, এটি আমাদের যৌক্তিক দাবি। এই দাবি গঠন করেছিল এই পে স্কেল কমিশন। তারা রিপোর্ট দিয়েছিল যে ডিসেম্বরের ভিতরে বাস্তবায়ন করে 1 জানুয়ারি থেকে বাংলাদেশের সকল কর্মচারী কর্মকর্তারা তাদের সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু দেখা গেল কতিপয় এই ঘাপটি মেরে থাকা দোষরদের, এই আওয়ামী লীগের দোষরদের তাদের কুবঞ্চনায় এই কমিটিওয়ালারা কালক্ষেপণ করে এখন বিলম্বিত করছে। আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে 15 ডিসেম্বরের ভিতরে এই সকল কর্মচারীদের এই সংগত দাবির প্রতি সম্মতি জ্ঞাপন করে আপনারা এ দাবি বাস্তবায়ন করুন। আর না হয় এই আমাদের আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের উদ্যোগে যে প্রোগ্রাম আসবে, আমরা প্রতিটা প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করে আমরা পে স্কেল আদায়ে আপনাদেরকে বাধ্য করব। ভাইয়ের আমার, এই পে স্কেল প্রতি 5 বছর অন্তর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় এই স্বৈরাচার শেখ হাসিনা তিনি তার ক্ষমতার মোহে লিপ্ত ছিলেন। তার মসনদ আটকিয়ে রাখার জন্য সবকিছু ভুলে দুঃখী মানুষের কথা ভুলে, ছোট কর্মচারীদের কথা ভুলে তার মসনদ আগলে রাখার জন্য সে মগ্ন ছিলেন। এই পে স্কেল 5 বছর অন্তর হওয়ার কথা ছিল। তিনি বিনা ভোটে কিভাবে ক্ষমতায় থাকবেন সেই নেশায় ব্যস্ত ছিলেন। এই কর্মচারীদের যে অফিসার যেখান থেকে বাজার করে, একজন টিচার যেখান থেকে বাজার করে, একজন সচিব যেখান থেকে বাজার করে, আমার ছোট কর্মচারীরাও সেই স্থান থেকে বাজার করে। আপনারা এই স্কেলের বৈষম্য দিন-রাত ব্যবধান করে রেখেছেন। আমরা এই বেতন বৈষম্য দূর করার জন্য আমরা অনিষ্ট ফর দাবি করছি। বিলম্বে অনিষ্ট ফর কার্যকর করে এই সকল কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।